বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে দারুণ স্বাদের ভাজা। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। দুটো বেগুন আর 3টে আলু নিয়ে নিলাম। চিকন বেগুন দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো। আলুটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বেগুনটাও একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলু বেগুনটা ভালো করে ধুয়ে নেব। পেঁয়াজগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজগুলি কেটে নেব। চিংড়ি মাছগুলি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ হলুদটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলি কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলি চিড়ে নিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে চিংড়ি মাছগুলি ভেজে নেব। চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটার মধ্যে আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি হালকা ভেজে নেব। পেঁয়াজটা একদম হালকা ভেজে নিয়েছি। এখন আলুটা দিয়ে দেব। এইভাবে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলে আলু আর বেগুনের মধ্যে পেঁয়াজের গন্ধটা চলে আসবে। আলুটা দিয়ে দিলাম। আলুটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে হালকা ভেজে নেব। আলুর মধ্যে হলুদটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুটা পেঁয়াজের সাথে হালকা ভেজে নিচ্ছি। আলুটা হালকা ভাজা হয়ে গেছে। চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আলুর সাথে একটু নাড়িয়ে দিচ্ছি। এখন বেগুনগুলি দিয়ে দেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে আলু বেগুনটা ভালো করে ভেজে নেব। বেগুনের মধ্যে লবণটা দিয়ে দিলাম। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। একটু পর পর নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আলু বেগুনগুলি ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলু বেগুনের সাথে মিশিয়ে নেব। মশলাটা যাতে সুন্দর করে ভাজা হয়ে যায় তার জন্য হাত দিয়ে একটু জলে ছিটে দিয়ে দেব। জলটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলু বেগুনের সাথে মশলাটাও ভালো করে ভেজে নেব। আলু বেগুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে। সামান্য লবণ প্রয়োজন হলো, লবণটা দিয়ে দিলাম। আলু আর বেগুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলি দিয়ে দেব।
চিংড়ি মাছগুলি আলু বেগুনের সাথে মিশিয়ে আরেকটু ভেজে নেব। মশলা দিয়ে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের ভাজা দারুণ খেতে হয়েছে। তোমরা এই ভাজাগুলি বানিয়ে খেয়ে দেখবে। ভাজাগুলি অনেকটি হয়ে গেছে। একদম গরম গরম ভাত দিয়ে অসাধারণ খেতে হয়। তোমরা এই ভাজাগুলি বানিয়ে খেয়ে দেখবে। আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। ভাজাগুলি নামিয়ে নেব। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।